আজ তোমাদের জন্য নতুন এক রকমের ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আইঘট পেন্টিং করব আমি। তো আইঘটটা হচ্ছে আমি দশকর্মার দোকান থেকে কিনে এনেছি। এটা 5টা সেট, 5টা আইঘট আছে। 5টা আইঘট আমার কাছ থেকে নিয়েছে 40 টাকা। তো এদের যেরকম রং করেছিল এরকম রং তো আমার কাছে চলবে না, আর আমার কাছে স্টকে এই মুহূর্তে ছিল না আমরা যেগুলো ইউজ করি। তো সেই জন্য দশকর্মার দোকান থেকে আমাকে কিনতে হয়েছে। কিনে আমাকে সেটা ধুয়ে পরিষ্কার করে তার কালার তুলতে হয়েছে। তো এই দেখো আমি এই এক একটা করে সব কালার তুলছি, কারণ এই যে কালার আছে এই কালার তো আমাদের চলে না। আমাদের তো ভালো কোয়ালিটির কালার করতে হয়, আর দেখতেও যেন খুবই গ্লোজি লাগে, সেই জন্য আমরা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে আবার কালার করি। তো এই দেখো বাবা কালার করে দিচ্ছে, আমি ধুয়ে রোদে রেখে দিয়ে গেছিলাম, তারপরে বাবা প্রাইমার করে তারপরে কালার করছে। তো এই হচ্ছে কালার করার পরে আমি সেটা স্টোরে আসার সময় বাড়ি থেকে নিয়ে আসি। নিয়ে এসে আমি এগুলো আঁকা শুরু করে দিই। তো আমি ভাবলাম যে এটা কি আঁকবো। তো কাস্টমার চেয়েছিল যে তোমার মতো করে করে দাও। তো সেই জন্য আমি 5টা আইঘট 5 রকমভাবে সাজিয়েছি, যাতে কাস্টমার বিভিন্ন রকমভাবে একটা আইঘটকে দেখতে পায়। আজকের এই ভিডিওটা করার একটা মূল কারণ হচ্ছে যে আমি এই যে আইঘটের জন্য যা যা করছি, মানে স্টোর মানে দশকর্মার দোকান থেকে কিনে এনে তারপরে সেটাকে ধুয়ে রং তুলে রোদে শুকিয়ে তারপরে প্রাইমার করে রং করে তারপরে সেটাকে আঁকছি। আঁকার পরে কী করবো, আবার ভার্নিশ করতে হবে। যেমন এরপরে ভার্নিশ করেছিও আমি, তো সেটাও দেখাবো তোমাদের। তো এত কিছু করার পরেও মানে এটার দাম কত হতে পারে সেটা তোমাদের কাছেই ছেড়ে দিলাম, যে তোমরাই বলো যে এটা কত টাকায় বিক্রি করতে পারবো আমি। কারণ আমি তো যে দামে সেল করি তাতেও অনেকের মনে হয় যে দাম বেশি হয়ে যাচ্ছে। তো সেই জন্য বলছি এত কিছু করার পরে এই 5টা জিনিস আর এই 5টা আঁকতে আমার কম করে হলেও 2 ঘন্টা লেগেছে। তো এত টাইম দেওয়ার পরে এটা কত টাকায় সেল করতে পারবো আমি তোমাদের উপরেই ছেড়ে দিলাম। দেখো এই যে ফাইনাল আঁকলাম, তারপরে ওই ভার্নিশের কাজ কমপ্লিট করব। ভার্নিশের কাজ কমপ্লিট হয়ে গেলে তারপর প্যাকেজিং করে আমি স্টোরে সাজিয়ে রেখে দেবো। এটাই হচ্ছে ভার্নিশ চলছে। এই ভার্নিশ করতে গেলেও প্রবলেম হচ্ছে। ভার্নিশ করতে প্রবলেম হচ্ছে বলতে এই ভার্নিশ শুকোবে